প্রত্যাশা নিয়ে ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ, মানে খুবই গুছিয়ে সুন্দরভাবে বক্তব্য পেশ করেছেন। এবং স্যার এই যে আমাদের যে বহিরাগত দ্বারা এসে আমাদের বিজেপি মূত্রত্যাগ করে, আমি স্যারকে জানা করছে যে আমাদের গেটে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এরকম একটা যদি আমরা ব্যানার লাগিয়ে দিই, তাহলে অনেকে ওই ব্যানারটা দেখে প্রবেশ করবে না। আর আইসিডি সংক্রান্ত বিষয়ে কথা বলি, আমরা এখানে 6 জন প্রশিক্ষক ছিলেন। এই 6 জন প্রশিক্ষকের ভিতরে সবার অ্যাটিটিউড একই রকম নয়। সবাই বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে। এই উপস্থাপনার ক্ষেত্রে আমাদের অনেকের খারাপ লাগতে পারে, অনেকে আবার ভালো লাগতে পারে। আমরা সাধারণত যারা যেহেতু আমাদের বাংলাদেশ ধর্মপ্রাণ একটা দেশ, এখানে হিন্দু, বৌদ্ধ, বৈশ্য বা বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই ধর্ম করে, কেউ নাস্তিক নয়। নাস্তিক কি? আমরা সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করি কিনা? তো সৃষ্টিকর্তাকে স্মরণ করার 4টা পর্যায় রয়েছে। একটা যেটাকে আমরা বলি জপ। একটা বেখরি, মধ্যমা, প্রশস্তি, পড়া। তাহলে বেখরি যেটা মানে উচ্চ স্বরে যেটা করে, মানে যেমন আমাদের হরিবর্ষ যেটা হয়, আর অনেকে আল্লাহু 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 করে না, সেটা বেখরি। আর মধ্যমা যেটা মানে মনে মনে করে, যেটা শব্দ আশেপাশে কেউ শ্রবণ করে না। আর একটা প্রশস্তি, যেটা মানুষ ইচ্ছা করলেও করে, না করলেও করে, মানে আপনার থেকেই তার জবটা শুরু হয়। যেমন যারা কোরআনের হাফেজ আছে, ও হাতে তার কোরআনের সূরা আপনার থেকেই সে উচ্চারণ করে। আর যে মানে গীতা সাধক রয়েছে, মানে ও যে রাস্তা দিয়ে যদি হাঁটে, হাঁটতে হাঁটতে সে জব করবে যে ইমাম নির্বাচনে যে পাক্তারা বিয়সনে অনুরূপ অনেক সর্বয় এবং পরপরম রাজস্ব বিদু সকলনা মহাত্মা যোগন শ্রবণ সর্বার্থ যোগ ভক্ত পুরাতন ভক্ত শিবসার চেতি রসন যুদ্ধ অগ্রম ভগত জন্ম পরজন বিবর্ষ প্রথম দেশের আমাদের পাক্তবাণী। মানে এবার সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতেই তার এটা চলতেই থাকবে। মানে ও নিজের দিয়ে বাইরে দিয়ে সৃষ্টিকর্তাকে ধ্যান করতে স্মরণ করতেছে। আর পড়াটা একটা চরম পর্যায়ে, যেখানে কোনো ঈশ্বরের ইঙ্গিত কিচ্ছু লাগে না। সেরকম আমরা আইসিটি যে প্রশিক্ষণটা আপনাদেরকে দিলাম, যদি আপনাদের মনের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে কেউ আপনাকে কখনো কোনো দিক দিয়ে পরিচিত করার কোনো প্রয়োজন হবে না। আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনি আইসিটি ক্লাস নেবেন এবং আইসিটি চর্চা করবেন, আইসিটি প্র্যাকটিস করবেন। এবং আমাদের বিদ্যালয়গুলোতে যে অনেক বিদ্যালয় আমরা অনেকে বলে যে স্যার আমাদের ফিল্ড রেডি না করে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যন্ত্রপাতি নাই। আমাদের ফিল্ডে প্রজেক্টর কিন্তু আগে থেকেই দেওয়া ছিল, প্রজেক্টর এবং ল্যাপটপ, কিন্তু প্রজেক্টর এবং ল্যাপটপগুলো সঠিক ব্যবহার না করার কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন আমাদের যে প্রজেক্টরগুলো আমরা কি দিনার্সে ব্যবহার করতেছি না, তারপর যে নষ্ট হচ্ছে। এই যে আমার ল্যাপটপ গুলো যে আছে, আমি যেভাবে ব্যবহার করতেছি সেভাবে যদি আপনারা ব্যবহার করতেন, তাহলে আপনাদের এগুলো ঠিক থাকতো। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের যে ল্যাপটপ গুলো রয়েছে, সেগুলো দিয়ে ধরেন ল্যাপটপটা যদি বয়স 5 বছর যদি হয়, তাহলে ওই ল্যাপটপে মনে হয় 5 বছরে মনে হয় 50টা বা 20টা কন্টেন্ট তৈরি হয়েছে কিনা সন্দেহ আছে, বা 10টা কন্টেন্ট তৈরি হয়নি। তাহলে 10টা কন্টেন্ট যদি তৈরি না হয়, তাহলে ওই ল্যাপটপটা তো নষ্ট হবে কিনা? আমি কথা না বাড়িয়ে আমরা জানি বিদ্যালয়গুলোতে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করে ব্যবহার করি। কে কি বলে বলুন, আমাদের যে উদ্দেশ্য রয়েছে যে আইসিটি ব্যবহারের প্রতি ইতিবাচক মানসিকতা তৈরি করতে হবে। একটা উদ্দেশ্য আছে না, যেন আমাদের এই ইতিবাচক মানসিকতা তৈরি হয় এবং একটা ভালো মন এবং সুস্থ মন নিয়ে আমরা আমাদের ফিল্ডে এগুলো ব্যবহার করতে পারি। আমাদের বিদ্যালয়ে যেন মাদ্রাসার ছাত্র আসে, কেজি স্কুলের ছাত্র এসে যেন ভর্তি হয়। যেদিন মাদ্রাসা এবং কেজি স্কুলের ছাত্র আমাদের স্কুলে ভর্তি হবে, সেদিন আমরা মনে করি আমাদের শিক্ষার গুণগত মান উন্নত হয়েছে, আমরা শিক্ষকরা দক্ষ হয়েছে, আমাদের মানসিকতা পরিবর্তন হয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা যেন সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। এখন আমরা সার্টিফিকেট নেব স্যারের কাছ থেকে, দ্রুত নেব। নাসরিন আক্তার ভাইবা, তারপর শ্যামলী আক্তার,
তারপর আছে সাদিয়া আফরিন।